আগামী সপ্তাহের শুরুতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেন প্রসঙ্গে পুতিন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তুত। ওদিকে বুধবার মস্কোয় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ। দুজনের এ বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ বন্ধে বেঁধে দেওয়া সময়সীমার দুদিন আগে এই বৈঠক অনুষ্ঠিত হলো। যুদ্ধবিরতির সিদ্ধান্ত না নিলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবারের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতেই বুধবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ। তাদের এই বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। একইভাবে প্রেসিডেন্ট পুতিন ও উইটকফের বৈঠককে ইতিবাচক আখ্যায়িত করেছেন ক্রেমলিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এদিকে উইটকফের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের আলোচনার পরই এবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরিকল্পনার কথা জানালো হোয়াইট হাউস। বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুই নেতার সঙ্গেই সরাসরি বৈঠক করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তুত আছেন। চ্যাথাম হাউসের রাশিয়া ও ইউরেশিয়া প্রোগ্রামের অ্যাসোসিয়েট ফেলো টিমোথি অ্যাশের মতে, রাশিয়া ইউক্রেনে তাদের যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়, তবে এই মুহূর্তে নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো এড়াতে মস্কো সর্বোচ্চ চেষ্টা করবে বলে মনে করেন তিনি। এ ধরনের আলাপ আলোচনার মাধ্যমে রাশিয়া আরও সময় কিনতে চায় বলে সন্দেহ প্রকাশ করেন টিমোথি অ্যাশ। অবৈধ অভিবাসীদের এবার রুয়ান্ডায় নির্বাসনে পাঠাতে যাচ্ছে আইস। এ বিষয়ে দেশটির সঙ্গে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। প্রথম দফায় 250 জন অভিবাসীকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এদিকে হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম জানিয়েছেন, ইন্ডিয়ানায় অভিবাসীদের জন্য নতুন আটক কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেখানে একসাথে 1000 বন্দীকে আটক রাখা সম্ভব। এছাড়া বর্ডার জার টম হোমেন জানিয়েছেন, তার 10,000 লোককে আটক রাখার মতো বন্দিশালা প্রয়োজন। অবৈধ অভিবাসীদের নির্বাসনে পাঠাতে রোয়ান্ডার সাথে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। সাউথ সুদান, ইসওয়াতিনির পর আফ্রিকার তৃতীয় কোনো দেশ হিসেবে রোয়ান্ডার সাথে এই চুক্তি করল আমেরিকা। প্রাথমিকভাবে রোয়ান্ডায় 250 জন অভিবাসীকে নির্বাসনে পাঠানো হবে, তবে রোয়ান্ডায় অভিবাসীদের পাঠানোর নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। এদিকে বর্ডার জার টম হোমেন রোয়ান্ডার ডিটেনশন সেন্টার পরিদর্শন শেষে সেখানকার ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। ডিটেনশন সেন্টারের পরিবেশ বেশ আরামদায়ক বলেও মন্তব্য করেন টম হোমান। আইসের কাছে গ্রেপ্তার হওয়াদের যদি কোনো অপরাধ থেকে থাকে, তবে তারা দোষী হলে এর শাস্তি নিশ্চিত করা এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যেই এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। এ বিষয়ে আমেরিকার সাবেক ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের পরিচালক জোনাথন ফাহি গত রোববার বলেছিলেন, আইসকে বাধা দিয়ে অবৈধ অভিবাসীদের বাধা দেওয়া শহরগুলো এক ধরনের অপরাধের সাথে জড়িত। এসব নিয়ে তদন্ত শুরু হলে যারা এর জন্য দায়ী তাদের শাস্তির ঝুঁকি থাকবে। এদিকে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের 200তম দিন উদযাপনের ঠিক আগে সাউদার্ন বর্ডারে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় আটকের হার এখন অনেক কম। এমন পরিস্থিতিতে দেশের মানুষের নিরাপত্তা নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউস বর্ডার জার টম হোমান দাবি করেন, আইসের হাতে গ্রেপ্তার হওয়া 70%ই বিভিন্ন ধরনের অপরাধী। জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে সহকর্মীর বন্দুকের গুলিতে 5 জন সেনা সদস্য আহত হয়েছেন। ফোর্ট কর্তৃপক্ষ জানায়, বুধবার বেলা 11টার দিকে এই হামলা চালায় সার্জেন্ট কর্নেলিয়াস র্যাডফোর্ড। বেলা 11:30টার দিকে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। 3rd ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় র্যাডফোর্ড। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শৃঙ্খলায় যেখানে মূল মন্ত্র, সেই সেনাঘাঁটিতেই হঠাৎ বিশৃঙ্খল হলেন এক সেনা সদস্য। বুধবার বেলা 11টার দিকে জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে সহকর্মী সেনাদের লক্ষ্য করে হঠাৎ এলোপাথারি গুলি ছুটতে শুরু করেন 28 বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস র্যাডফোর্ড। তার গুলিতে আহত হন 5 জন। This morning, shortly before 11 o'clock,
an active duty soldier assigned to Fort Stewart, Georgia, shot and wounded 5 of his fellow soldiers here on Fort Stewart. 3rd ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে। ঘটনার পরপরই পুরো ঘাঁটিতে লকডাউন জারি করা হয়। বেলা 11:30টার দিকে সন্দেহভাজনকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। কমিউনিটিতে এখন কোনো হুমকি নেই বলে জানান লুবাস। The alleged shooter is in custody. We have reestablished security. I have lifted all lockdown measures on Fort Stewart, and there is currently no threat to the local community. তিনি বলেন এই ঘটনায় কোনো সামরিক অস্ত্র ব্যবহার করা হয়নি। I can confirm it was not a military weapon, and we believe it was a personal handgun. লুবাস জানান এই হামলার উদ্দেশ্য সম্বন্ধে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যক্তিগত বিরোধের কারণে এমন হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা। Sergeant Radford has been interviewed by the Army Criminal Investigation Division and is currently in pretrial confinement, awaiting a charging decision by the Office of the Special Trial Counsel. হামলার পর থেকেই পুরো অভিযানের ওপর সার্বক্ষণিক নজর রাখছিলেন জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। হামলার পর থেকেই সাভানা শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে জানিয়ে মেয়র ভ্যান জনসন বলেন সেনাঘাঁটিতে এমন হামলায় হতবাক পুরো কমিউনিটি। এদিকে ফোর্ট স্টুয়ার্টে গুলিবর্ষণে ঘাঁটির নিরাপত্তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। হামলাটিকে নৃশংস আখ্যা দিয়ে ঘটনায় জড়িত অপরাধীর সর্বোচ্চ বিচারের আশ্বাস দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্সে দেওয়া পোস্টে হামলাকারীর দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। দেশে কম্পিউটার চিপ ও সেমিকন্ডাক্টর আমদানির উপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যেসব প্রতিষ্ঠান আমেরিকায় বিনিয়োগ করবে তারা এই শুল্ক থেকে রেহাই পাবে বলে জানান তিনি। বুধবার ওভাল অফিসের এক অনুষ্ঠানে ট্রাম্প জানান রাশিয়ার তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে আরও শাস্তিমূলক পদক্ষেপ নেবেন তিনি। চায়নাও একই ধরনের শাস্তির মুখোমুখি হতে পারে। প্রেসিডেন্ট আরও জানান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শিগগিরই তার বৈঠকের ভালো সম্ভাবনা রয়েছে। বুধবার ওভাল অফিসে অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান আগামী 4 বছরে আমেরিকায় মোট $600 বিলিয়ন বিনিয়োগ করবে অ্যাপল। তিনি দায়িত্ব গ্রহণের পর অনেক প্রতিষ্ঠান অন্য দেশ থেকে সরে গিয়ে আমেরিকায় বিনিয়োগ করছে দাবি করে ট্রাম্প বলেন এমনটি এর আগে কখনো দেখা যায়নি। Countries, a lot of companies are leaving various other places and they're coming to the United States. So in other words, এ সময় কম্পিউটার চিপ এবং সেমিকন্ডাক্টর আমদানির উপর 100% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। To the United States. So in other words, we'll be putting a tariff on of approximately 100% on chips and semiconductors. তবে আমেরিকায় পণ্য উৎপাদন করলে বা বিনিয়োগের প্রতিশ্রুতি দিলে এই শুল্ক থেকে রেহাই মিলবে বলে জানান ট্রাম্প। If you're building in the United States of America, there's no charge, even though you're building and you're not producing yet in terms of the big numbers of jobs and all of the things that you're building. If you're building, there will be no charge. পরে এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বিশেষ দূত স্টিভ উইটকফের ইতিবাচক আলোচনা হয়েছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের একটি পথ তৈরি হয়েছে। We had some very good talks with President Putin today. And there's a very good chance that we could be ending the end of that road. That road was long and continues to be long, but there's a good chance that there will be a meeting very soon. শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া ইউক্রেন কোনো চুক্তিতে পৌঁছালে ভারতের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক বাতিল করা হবে কিনা জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। But we've made a lot of progress, and as you know, we put a 50% tariff on India. On oil, they're the second largest. They're very close to China in terms of the purchase of oil from Russia. রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে আরো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ট্রাম্প। You're going to see a lot more. So this is a taste of You're going to see a lot more. You're going to see so much secondary sanctions. Yes, ma'am. অনুষ্ঠানে অ্যাপলের পক্ষ থেকে ট্রাম্পকে একটি উপহার দেন টিম কুক, যার একটি অংশ 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি বলে জানান তিনি। ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক বাড়িয়ে মোট 50% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার কারণেই ভারতের উপর এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো বলে জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার প্রেসিডেন্টের নির্বাহী আদেশে উল্লেখ রয়েছে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হবে আগামী 27 অগস্ট থেকে।
গত সপ্তাহে ভারতের পণ্যের উপর 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনার কারণে ভারতকে অনির্দিষ্ট জরিমানা করা হবে। বুধবার এক নির্বাহী আদেশে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যার ফলে আমেরিকায় ভারত থেকে পণ্য আমদানির উপর মোট শুল্ক 50% দাঁড়ালো। বিবৃতিতে হোয়াইট হাউস জানায় রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর এই শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট, এবং রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল আমদানিকারক অন্যান্য দেশের ওপর একই ধরনের শুল্ক আরোপের প্রক্রিয়া চালু করেছেন তিনি। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত হয়েছেন ভারত এখনো রাশিয়া থেকে তেল আমদানি করছে, তাই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার কর্মকাণ্ডে সৃষ্ট জাতীয় জরুরি অবস্থা মোকাবেলায় ভারতের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। অন্যদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ভারত তাদের অবস্থান এরই মধ্যে স্পষ্ট করেছে যে ভারতের 1.4 বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া থেকে তাদের তেল আমদানি করতে হয়। আমেরিকার এই ধরনের পদক্ষেপকে অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য আখ্যায়িত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা। ভারতের অর্থনীতিবিদ মনোরঞ্জন শর্মা বলেন, আমেরিকার মোট 50% শুল্ক আরোপ ভারতের বেশ কয়েকটি রপ্তানিমুখী খাতকে ক্ষতিগ্রস্ত করবে। This will hit several export-oriented sectors of India, such as drugs and pharmaceuticals, electricals and electronics, gems and jewelry. ভারতের জন্য এটা উদ্বেগের হলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও উল্লেখ করেন তিনি। While there is a reason for us and India to be concerned, there is no reason for us to be alarmed. India continues to be a largely domestically driven economy, with exports accounting for about 18% of India's GDP. ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল রণজিৎ মেহতা জানান, ট্রাম্পের শুল্ক যুদ্ধ নিয়ে তারা উদ্বিগ্ন। Already there was 25% tariff. We are concerned about these trade wars. However, Indian economy is very resilient. এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের সিনিয়র ফেলো এবং সাউথ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কোগেলম্যানের মতে, গত 2 দশকে ভারত আমেরিকার মধ্যে এমন খারাপ সম্পর্ক দেখা যায়নি। I think that this is the lowest point that US-India relations have experienced over the last 2 decades of strategic partnership. কোগেলম্যান বলেন, ট্রাম্পের এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পর উত্তেজনা আরো বেড়েছে। The US is one of the top export destinations for Indian goods, and it has held that status for quite some time. So just based on that baseline reality, there could be some notable deleterious impacts for India's economy. ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে তেল আমদানি ভারত ব্যাপকভাবে বাড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। Coming from Russia was relatively low, but it is striking how quickly it ramped up those imports after the invasion. India's position is that it did it for purely economic reasons because the price point could not be beaten. 2019 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা গিয়েছিল তা কিছুটা অতিরঞ্জিত বলেও মনে করেন এই বিশ্লেষক। The relationship between the two men, I mean, at the end of the day, they have very different personalities. Their backgrounds and family histories are extremely different. And so that suggests to me that it wouldn't take much for President Trump to be comfortable distancing himself. ভারতীয় পণ্যে শুল্ক 50% করার আমেরিকার সিদ্ধান্তকে অন্যায্য, অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় বলে ক্ষোভ জানিয়েছে দিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। সেই সাথে বলা হয়েছে, জাতীয় স্বার্থ বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে ভারত। এনডিটিভি ও ইন্ডিয়া টুডের মতো দেশটির মূলধারার গণমাধ্যম শঙ্কা জানিয়েছে, মস্কো থেকে জ্বালানি ক্রয় ঘিরে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। একই ধরনের মূল্যায়ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদেরও।
চলতি মাসের শুরুতে ভারতের পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে জানিয়ে একটি সুষম চুক্তি সম্পাদনের বিষয়ে আশা প্রকাশ করে দিল্লি। কিন্তু গত বছর রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল ক্রয় $52 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার বিষয়টি হঠাৎ করেই আলোচনায় উঠে আসে। সেই সাথে ক্রেমলিনের সাথে দ্বিপাক্ষিক ব্যবসা অব্যাহত রাখার ঘোষণা দেয় দিল্লি। এর প্রতিক্রিয়ায় বুধবার ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আগামী 21 দিনের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর পেছনে যুক্তি হিসাবে ট্রাম্পের ট্রেড অ্যাডভাইজার পিটার নেভারো অভিযোগ করেছেন, ভারত শুল্কারোপের মহারাজা। তারা আমেরিকার সাথে অনৈতিক বাণিজ্য সুবিধা নিয়ে সেই ডলার দিয়ে রুশ তেল কিনছে, যা ইউক্রেনকে ধ্বংস করতে ব্যবহার করছে ক্রেমলিন। Send a lot of dollars overseas to India to buy their products in an unfair trade environment. India then uses American dollars to buy Russian oil. এর জবাবে ক্ষোভ জানিয়েছে ভারত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে ভারতীয় পণ্যে শুল্ক 50% উন্নীত করার আমেরিকার সিদ্ধান্তকে অন্যায্য, অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় বলে ক্ষোভ জানিয়েছে। অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে বলা হয়েছে, জাতীয় স্বার্থ বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে ভারত। ভূ রাজনৈতিক কৌশলগত দুই অংশীদারের মাঝে গত কয়েক দশকের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশেষ করে ভারতীয় অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন সমঝোতার কোনো সুযোগই দেখেনি। আসছে 25 আগস্ট ওয়াশিংটন থেকে বাণিজ্য প্রতিনিধি যাবে এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বিশ্লেষকরা আরও বলছেন, আমেরিকার মাটিতে বিক্রিত অধিকাংশ আইফোন ভারতের তৈরি, কিন্তু নিজ দেশে অ্যাপলের বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্তে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে দিল্লি। তার মানে ভারতের চিরবৈরী চায়না এবং পাকিস্তানকে অপেক্ষাকৃত বেশি সুবিধা দিচ্ছে ট্রাম্প প্রশাসন বলে অভিযোগ তুলছেন তারা। বর্তমানে আরোপিত শুল্কে বেইজিং এর চেয়ে 20% এবং ইসলামাবাদের চেয়ে 31% বেশি দিবে দিল্লি বলেই জানাচ্ছে এনডিটিভি। ভারতের মূলধারার গণমাধ্যম সংখ্যা জানিয়েছে, মস্কো থেকে জ্বালানি ক্রয় ঘিরে দিল্লি ওয়াশিংটন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ওদিকে ভারতে ইরানের রাষ্ট্রদূত ইরাজ এলাহি জানিয়েছেন, কোনো দেশ স্বাধীনভাবে উন্নতি করতে চাইলে তা সহ্য হয় না আমেরিকার, যে কারণে দিল্লির উপর বাণিজ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অগাস্টের শেষ নাগাদ জাপান ও চায়না সফর করবেন বলে খবর পাওয়া গেছে, যেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসার কথা রয়েছে মোদীর। নিহত এনওয়াইপিটি কর্মকর্তা দিদারুল ইসলামকে স্মরণ করল বাংলাদেশ কমিউনিটি। দিদারুলের স্মরণে বুধবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় শোক সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন দলমত নির্বিশেষে বাংলাদেশ সহ বিভিন্ন কমিউনিটির এনওয়াইপিডির কর্মকর্তারা। সভায় অংশ নিয়ে তারা বলেন, এ মৃত্যুর ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়, তাই আগামী দিনেও দিদারুলের পরিবারের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তারা। নিজের জীবন দিয়ে এনওয়াইপিডির ইতিহাসে উল্লেখযোগ্য সম্মান বয়ে এনেছেন বাংলাদেশি আমেরিকান দিদারুল ইসলাম। তার প্রতি সম্মান জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন ডাইভার্সিটি প্লাজার সামনে। এনওয়াইপিডির কর্মকর্তা ও বাপার সদস্যরা বলেন, কোনো কিছুর বিনিময়ে দিদারুলের অভাব পূরণ করা সম্ভব নয়। Nobody can replace your son, but Allah subhanahu wa ta'ala has blessed you other over 2,000 Muslims and 30,000 police officer sons. Please remember this family. Remember us in your prayers. All the brothers and sisters, police officers, everyone supports you. Be stronger, united, one unified masses. We will standing by the family. তার পরিবারের প্রতি অকুণ্ঠ সহমর্মিতা প্রকাশ করার জন্যই এই শোকসভার আয়োজন করে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বৃহত্তম সংগঠন বাংলাদেশ সোসাইটি। We will always like to our heart. May Allah giving sin and grading him highest place in Jannat of Firdaus. ইতিহাসে এরকম সম্মান খুব কম পায়। We're gonna support his family. The Bangladeshi
and all the others South Asian community, everybody we are together here. দিদারুলকে স্মরণ করে এ ধরনের আয়োজনের জন্য বাংলাদেশি আমেরিকানদের প্রতি কৃতজ্ঞতা জানায় তার পরিবার। দেশি বিদেশি সবার জন্য যে সুনাম এনে দিয়েছে, আমি সবার জন্য ধন্যবাদ জানাই। আমার ছেলে আর ফিরে আসবে না, আমি সবার দোয়া চাই। Might be the first land, they are the one helping us from the day one to still now, and the community, neighbors, everybody. দিদারুল ইসলাম যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা অন্যদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন স্মরণ সভায় অংশগ্রহণকারীরা। From Bangladesh society to honor দিদারুল ইসলাম নিজের জীবন দিয়ে এনওআইপিডি এবং নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশি কমিউনিটিকে সম্মানিত করছেন, তাই আজ তাকে শ্রদ্ধা করে স্মরণ করা হচ্ছে ডাইভার্সিটি প্লাজার সামনে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।